কিছু কুটুম আবার খাওয়া দাওয়া করে ঘুম ধরায়, বুঝলেন? হ্যাঁ, ঘুম ধরায়। ওরা বাড়ি যাবে না, ঘুমাবে। এসেছে নাম কি, জালসা শুনতে যাব, বোনের বাড়ি, ভাইয়ের বাড়ি, দোলা ভাইয়ের বাড়ি, নানির বাড়ি, নানার বাড়ি, বুঝলেন? হ্যাঁ, এসেছে নাম করে যে জালসা শুনতে যাব, বাড়িতে খাওয়া দাওয়া করে এবার নাক ডাকছে, বুঝলেন? তা আমি তাদেরকে বলবো, যারা ঘুমাচ্ছে যে কুটুম, তাদের বিছানাতে তাদের মুখের উপরে পানি ঢেলে দেন, কোনো রকমে যেন ঘুমাতে না পারে, কারণ যার জন্য এসেছে সেটা আগে দরকার। তাই আপনারা সময় নষ্ট না করে অতি সত্বর চলে আসুন। আলহামদুলিল্লাহ, আলোচনা আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জানদার ব্যক্তিকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো মৃত্যু তো আমাদেরকে অনিবার্য। আজ মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, কিন্তু মৃত্যুর পূর্বে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের মধ্যে? ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা দাখিল হও। বেরাদরান ইসলাম, আমরা মৃত্যুর পূর্বে যদি একবার চিন্তা করি, সঠিকভাবে কি আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে পেরেছি? যদি আমরা নিজের অন্তরকে জিজ্ঞেস করি, এখনো মনে হবে যে না, আমরা পারিনি। যদি পারতো মানুষ, তাহলে আজকে রাত প্রায় 7:30 বেজে আসছে, এতক্ষণ স্টেজের নিচে মানুষ চলে আসতো না? যে না, ইসলামিক ধর্মসভা যেখানে হচ্ছে, নাকি অন্য কিছু সভা হচ্ছে, কোনো নাচ গানের সভা হচ্ছে, ইসলামিক ধর্মসভা। তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে গেলে ইসলামিক সভাতেও যাওয়ার প্রয়োজন আছে না নাই? যাওয়ার প্রয়োজন আছে। তাই মানুষ, আমরা এখন ভুলে গেছি যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হতে হবে মৃত্যুর পূর্বে, নচেত মৃত্যুর সময় আমাদের এমন ভয়াবহ পরিস্থিতি হবে যে আমরা ধারণাও করতে পারি না। এই যে অন্ধকার কবর, ঈমান যদি আপনার সঙ্গে না যায়, আপনি যদি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে না পারেন, আপনি যখন মারা যাবেন, আপনার যে এই অচেনা পথে কেউ সঙ্গী হবে? কথা বলুন, কেউ সঙ্গী হবে? কেউ সঙ্গী হবে না। তাই কবি বলছেন, অচেনা অন্ধকার পথে দয়াল কে যাবে গো তোমার সাথে, সে পথে নাই গাড়ি ঘোড়া, ওগো চড়তে হবে খাটলিতে, কে যাবে গো আমার সাথে, অচেনা অন্ধকার পথে দয়াল কে যাবে গো তোমার সাথে। ওগো দুইজনাতে যুক্তি করে সুন্দর করে গোসল দিয়ে, কাফনের কাপড় পরিয়ে দিয়ে তুলে দেবে খাটলিতে, কে যাবে গো তোমার সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার, পৃথিবীর বুকে থেকে আমরা যখন ইন্তেকাল করে যাব, আল্লাহর অটল বিধান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জানদার ব্যক্তিকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। বাবা, আজকে পৃথিবীর বুক থেকে আমরা যখন বিদায় নেব, কবি কত সুন্দর ভাষায় বলে দিয়েছেন, দুইজনাতে যুক্তি করে সুন্দর করে গোসল দেবে। আমাদের রূহটা যখন বেরিয়ে যাবে, আমরা এত চিৎকার করব, কারণ আমাদের ভাই, আমাদের বাবা, আমাদের মা, আমাদের আত্মীয় স্বজন, স্ত্রী পুত্ররা আমাদের লাশের পাশে চিৎকার মেরে কান্না
করবেন আল্লাহ। তুমি আমাদের মধ্য থেকে আমাদের স্নেহাশীষ একজন ভাইকে তুলে নিলে, ওগো মাবুদ আল্লাহ, আমার স্বামীকে তুমি আমাদের বুক থেকে তুলে নিলে, ওগো রব্বুল আলামিন। ছোট ছোট বাচ্চারা কান্না করবে, মাবুদ আমরা এখনো বড় হতে পারলাম না, আমাদের বাবা আমাদের ছেড়ে চলে গেল, ওগো আল্লাহ তোমার অটল বিধানকে কেউ বিলুপ্ত করতে পারবে না, তোমার বিধানকে তামিল করে চলে গেল গো মাবুদ। ওরে আমার দরদি, মৃত্যুকে আমরা একটু কেউ স্মরণ করি না, যে আমাদের মৃত্যুর সময় যে কোনো পরিস্থিতিতে আসতে পারে, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু আসতে পারে। দরদি, আমরা ইসলামকে কেমন মনে করি বাবা, আমরা ইসলামের মধ্যে কেমন করে প্রবেশ করেছি। আমাদের মৃত্যুর পরে দরদি দুইজন ব্যক্তি যখন কত সুন্দরভাবে গোসল দেবে, আমাদের চতুর্দিকে স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজনেরা কান্না করবে, আমরা শুনতে পাবো, আমরা বলবো ভাই, আমরা বলবো বোন, আমরা বলবো দরদি, ও আমার গ্রামবাসীরা, তোমরা আবার লাশের পাশে কেন কান্না করতেছো, কেন কান্না করো? আমার কি হয়েছে, আমি কি হয়েছি, আমার কি অসুস্থ হয়েছে, তোমরা কেন কান্না করো? সবাই কান্না করবে, বাবা কান্না করবে, মা কান্না করবে, সবাইকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন মনে করব, কিন্তু বাবারে কিতাবের মধ্যে বলা হয়েছে আমরা সবার আওয়াজ মুর্দা শুনতে পাবে, কিন্তু মুর্দার আওয়াজ কেউ শুনতে পাবে না। চিৎকার মেরে আমরা বলবো ভাইরা তোমরা কেন কান্না করো? মতো অবস্থায় কে যেন একদম দৌড়ে চলে আসবে, ও আমার দরদি এখন সময় হয়ে গেছে, অমুক সময় জানাজার সময় হয়েছে, আর সময় নাই, মাত্র 1.5 ঘন্টা, গোসল দিতে 8 ঘন্টা 40 মিনিট লাগবে, পাড়া প্রতিবেশীরাও তাকে দেখবে, আমার গোরস্থানে নিয়ে যেতে হবে। আব্বাজি আবার কত সুন্দর ভাবে দুইজনাতে একটি যেন ঘেরাও করে দেবে, সুন্দর ভোরের পাতার গরম কুসুম পানি কত আদর করে গোসল করবে, যদি একটু গরম হয় আমাদের গায়ে পড়ে, যদি একটু আঘাত আমরা পেয়ে যাই, একটু কষ্ট পাই, তবুও যতই চিৎকার করি না কেন দরদি কেউ শুনতে পাবে না। সুন্দর করে গোসল দেওয়ার পরে কত সুন্দর করে কাফন দিয়ে দেবে। বাবারে আমরা কেন এত অহংকার করি, আমরা কেন এত রাহাজারি করি, এত মারামারি কাটাকাটি, এত প্রতিহিংসা মারামারি কেন আমরা দুনিয়ার বুকে সময়ের জন্য বেঁচে থাকতে এসে আমরা পৃথিবীর বুকে কত মারামারি করেছি। গোসল দেওয়া হয়ে গেল, গোসলের কাফন দিয়ে দিল, কাফন দেওয়ার পরে বাবা 4 জনাতে যুক্তি করে কাঁধে নেবে, কাঁধে করে, ওগো 4 জনাতে যুক্তি করে তুলে নেবে কাঁধে করে, ফেলিয়ে দিবে অন্ধকারে, আপন আপন যাবে দেশে, কে যাবে গো তোমার সাথে, অচেনা অন্ধকার পথে দয়ার, ওগো কে যাবে গো তোমার সাথে। কত বন্ধু বান্ধব বেরা ওগো সঙ্গে যেতে চায় না, তারা যেতে চাইবে, বলে বাবা চল একটু গোরস্থানে মারা গিয়েছে জানাজাটা পড়তে যাব, বলে সময় নাই, অমুক জায়গায় যেতে হবে। কোনো হিন্দু ভাইদের কেউ যদি মারা যায়, যদি বলে ভাই রে চল একটু শ্মশানে যাব, বলে সময় নাই, আছে না নাই, সময় নাই। কত বন্ধু বান্ধব বেরা ওগো সঙ্গে যেতে চাই না, তারা স্ত্রী পুত্র কলিজার টুকরা তারাও
তোমার সাথে আছি না, অন্ধকার পথে দয়ার ওগো কে যাবে গো তোমার সাথে, সে পথে নাই গাড়ি ঘোড়া, চড়তে হবে খাটলিতে, কে যাবে গো তোমার সাথে। ভাই বোন স্ত্রী পুত্র কন্যা সন্তান যখন গোসলটা হয়ে কবরের দিকে নিয়ে যাবে তখন কেউ সঙ্গে যেতে চাইবে না, খুব জোর জানাজা পর্যন্ত যাবে, তারপরে আর নেই। একদিন, 2 দিন, 3 দিন, তারপরে শেষ। ভুলে যাবে কি যাবে না? ভুলে যাবে। তাহলে কিসের এত অহংকার, কিসের এত শক্তির বড়ই? বাবাজি আমার, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদার বান্দাগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। তো মৃত্যুর পূর্বে যে আমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ হতে হবে আমাদের মনে থাকে না, তাই না? বাবাজি এখানে ওখানে গুছিয়ে মানে ছিটিয়ে না থাকে, একটু গুছিয়ে এসে বসুন না, একটু গুছিয়ে এসে বসুন, ভালো লাগবে। আমাদের মনে থাকে না যে ইসলামের মধ্যে আমাদেরকে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে, পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। একটি কথা মাথায় রাখবেন, ইসলামের মধ্যে প্রবেশ আমাদেরকে করতে হলে ছোট্ট থেকে আমাদের শিশুদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? শিক্ষা থেকে শুরু করে, ব্যবহার থেকে শুরু করে, সালাম কালাম দেওয়া এবং পোশাক আশাক সব কিছু ইসলামিক হতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু এখন ইসলামিক পোশাক তো নয়। আরে বাবা, চুলের যে কাট মারছে ডানে বামে, বুঝলেন, যে কাট মারছে, কি আর বলবো, মানে ডানে আর বামে চুল নাই, শুধু টিকের উপরে চুল, শুধু টিকের উপরে চুল। হ্যাঁ, আর ছেলে পেলেদেরকে এখন ছোটবেলা থেকে এমন এমন যে ইসলামিক একটি যে পোশাক, অন্তত পক্ষে কিছু না হলে কুর্তা পাঞ্জাবি এগুলো পরাবে, তাই না? এগুলো পরাবে। তো মা বোনেরা আমার এমনভাবে স্টাইলিশ বানিয়ে তোলে ছেলেদেরকে, ছোটকাল থেকে যদি ইসলামিক শিক্ষা না থাকে বড় হয়ে কেউ শুনবে? বলুন, বড় হয়ে শুনবে? শুনবে না। এমন টাইট প্যান্ট পরাচ্ছে, আর বাবুরাও বড় হয়ে ওই অভ্যাসে পরিণত হয়ে বড় হয়ে এমন প্যান্ট পরছে, বুঝলেন। যখন এবার প্যান্ট পরেই যে শুক্রবারে একটা দিন মসজিদে নামাজ পড়তে যাচ্ছিস, একটু লুঙ্গি টুঙ্গি পরে যা, একটু পাঞ্জাবি পায়জামা পরে যা, এমন জিন্সের টাইট প্যান্ট পরে যাচ্ছে। হ্যাঁ, মানে যখন এই শুক্রবারে মানে সেজদা দিতে যাবে তখন এই পিছন থেকে আপনার ইন্ডিয়ার গেট দেখা যাচ্ছে, বুঝলেন। এই হচ্ছে অবস্থা। না আছে ইসলামিক কোনো কালচার, না আছে ইসলামিক কোনো পোশাকের ব্যবস্থা। বাবারে, ইসলামের মধ্যে সম্পূর্ণভাবে দাখিল হতে হলে আমাদেরকে ছোট্টবেলা থেকে আমাদের ইসলামিক শিক্ষায় শিক্ষিত করা দরকার। আমাদের সন্তানেরা যখনই কথা বলতে শিখবে দরদি, আমাদেরকে সকলকে, আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম আল্লাহর নাম এবং আল্লাহর নবীর নাম নেওয়া শেখাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন সন্তানেরা কথা বলতে শিখবে, তুমি প্রথম কালেমা শেখাও, আল্লাহর নবীর নাম নেওয়া শেখাও, আল্লাহর নাম নেওয়া তুমি শেখাও। কাছে তুমি করতেছো কি? কত সুন্দরভাবে তোমার সন্তান যখন কথা বলা শিখছে, তুমি বলছো আব্বা বল, আব্বা বল, একটু বল আব্বা, খুব খুশি হবে আব্বা বললে। ও কথা বলতে শিখলে যে একটু বলবে আল্লাহর নামটা বল, একটু নবীর নামটা বল, না একটু আব্বা বলো। তো ছেলেদের এবার আব্বা বলতে শিখেছে প্রথম প্রথম, বুঝলেন। হ্যাঁ, তো মিষ্টি বন্টন করে বেড়াচ্ছে গ্রামে, মিষ্টি বন্টন করে বেড়াচ্ছে গ্রামে, গোটা গ্রাম মিষ্টি দিচ্ছে, একদম 10-15 কেজি মিষ্টি কিনে। তো একজন ভাই জিজ্ঞেস করছে, কিরে এত খুশিটা, এত মিষ্টি কিসের, কিসের খুশি হলি এত? বলছে আর বলিস না, আজকে আমার ছেলে আমাকে আব্বা বলে ডেকেছে, আজ আমাকে আমার ছেলে আব্বা বলে ডেকেছে। তো চদিনে তোকে আব্বা কেমন বলে ডাকছে শুনি, বয়স তো কেবলমাত্র মানে 1 বছর হলো, চল তোকে কেমন আব্বা বলে ডাকছে শুনি। তো মিষ্টি খেতে খেতে গিয়েছে, তখন এবার বলছে বলো তো বাবু আব্বা। যখন বলছে বলো তো বাবু আব্বা, তখন ছেলেদের বলছে থালাল বেটা থালা, বুঝলেন। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, ছোটবেলা থেকে ছাত্রদেরকে
ছোটবেলা থেকে সন্তানদেরকে ইসলামিক কালচারে মানুষ করতে হবে। ইসলামিক কালচারে, লেবাসে, পোশাকে এবং ব্যবহারে এ বাবাজি। এবং সন্তান যখন কথা বলা শিখবে, আমাদের সন্তানদেরকে কালেমা পড়াতে হবে, আল্লাহর নাম নেওয়াতে হবে, আল্লাহ নবীর নাম নেওয়াতে হবে। আব্বাজি আবার সন্তানেরা ছোট্টবেলা থেকে যে শিক্ষা নেবে, ছোট্টবেলা থেকে আপনারা সালাম কালাম দেওয়ার শিক্ষাটা দিয়ে দিন। আপনার বাড়িতে বাবা ভাই এসেছে, আপনার শ্বশুর শাশুড়ি এসেছে, আপনি সালাম দেওয়া শেখান। হে বাবু, তুমি তো তোমার নানাকে একটু সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার ভাই এসেছে, তোমার মামা এসেছে, তোমার আত্মীয় স্বজন এসেছে, তুমি তাকে সালাম দাও এবং তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো। তুমি তোমার পোশাক ঠিকই রাখো, তুমি ইসলামিক কালচারে তুমি মানুষ হয়ে ওঠো। বাবারে, আবার পৃথিবীর জমিনে এমন কোন কালচার নাই। এখন বর্তমান সময় ডিজিটাল যুগ হয়ে গেছে, আর ডিজিটাল ভাবে মানুষকে, ছেলে পেলেকে মানুষ করতেছে। আব্বাজি আমার এত নোংরা অশ্লীল পোশাক পরিয়ে আমার মা বোনেরাও তাদের সন্তানেদেরকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, যেই পোশাকে জেনার হার বেড়ে যায়। আমার বাবাজিরাও চায়ের দোকানে বসে এমন ভাবে আড্ডা মারে, মসজিদে আজান হয়, নামাজের দিকে অগ্রসর হয় না। খুব মারধর করে সন্তানকে বলতেছে, বেটা রে তুই চলে যা, মসজিদে যাও, তুই যা মসজিদে যাও। বাপে এইদিকে ক্যারাম বোর্ড খেলতে ব্যস্ত, সন্তানকে বলতেছে, বাবা রে ওই দেখ মসজিদে আজান পড়লো, নামাজ পড়ে আই। আব্বাজি, বাপ যদি ক্যারাম বোর্ড খেলে আর ওই বাপ যদি সন্তানকে নামাজ পড়তে পাঠায়, সন্তান কি যাবে? যাবে? সন্তান যাবে না, সন্তান কোনো মতে যাবে না। বলে দেখো, নিজের চর খাইতে আল দেয় না, পরের দেখতে যায়, তাই না? তাই বলে বাবা, আপনারা এমন ভাবে চলুন, এমন ভাবে শিক্ষা দিন, সন্তানদের শিক্ষা আপনাদের ব্যবহারে পড়ে যায়। গাছ যেমন হবে ফল তেমন হয়ে যাবে, মা বোনেরা যেমন হবে গাছের ফল তেমন হয়ে যাবে। মা বোনেদের মনে যেমন পরিবর্তন ঘটবে, তাদের সন্তানদের মনে তেমন পরিবর্তন ঘটবে। কথায় বলেছে, আটা গুনে রুটি আর মা গুনে বিটি, তাই না? তাই সর্বপ্রথম সন্তানদেরকে যদি সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হয়, আগে বাবাকে এবং মাকে শুধরানোর প্রয়োজন আছে। আছে না নাই? শুধরানোর প্রয়োজন আছে। আজ মা যদি নামাজ পড়ে, সন্তান নামাজ পড়বে কি পড়বে না? এ কথা বলুন, পড়বে কি পড়বে না? পড়বে। আজ যদি বাবা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত মসজিদে যায়, ওই সন্তান এক সময় হলেও বাবার সাথ ধরবে কি ধরবে না? বাবা শুধু রোজ হাটে যায়, বাজারে যায়, চা খায়, বিস্কুট খায়, খেলাধুলা করে, সব করে। সন্তান যেমন হাটে বাজারে যাওয়ার জন্য বায়না ধরে, আপনি রেগুলার মসজিদে যান, সন্তান আপনার মসজিদে যাওয়ার জন্য বায়না ধরবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ধরবে কি ধরবে না? ধরবে। মা বোনেরা যদি নামাজ পড়ে, ওদের কন্যারা একবার হলেও নামাজ পড়া ধরবে, চেষ্টা করবে। কিন্তু বর্তমান সময় মা বোনেদের অবস্থায় তো আলাদা। তাই বাবাজি, এই মায়েদের শিক্ষা থেকে এমন একজন মহিলা কত সুন্দর শিক্ষা পেয়েছিল, তার কথা একটু আপনাদেরকে তুলে ধরব। বসরা নগরে গরিব পরিবারে 2 জনা বসবাস করে, স্বামী আর স্ত্রী। স্ত্রীটার নাম হলো মাহফুল আর স্বামীটার নাম হলো ইসমাইল। 2 জনেই আল্লাহওয়ালা। কথা বুঝতে পারছেন? 2 জনেই আল্লাহওয়ালা। আব্বাজি আমার, স্বামী স্ত্রী 2 জনে আল্লাহওয়ালা। এক এক করে বিবি মাহফুলকে আল্লাহ পাক 3 কন্যা সন্তান দিয়েছে। 4র্থ বেলায় বিবি মাহফুল গর্ভবতী হয়েছেন। আল্লাহর কাছে আরজ করে, আবেদন করে, ওগো আল্লাহ, এক এক করে তুমি আমাকে 3 কন্যা সন্তান দিয়েছো। ওগো মাবুদ আল্লাহ, 4র্থ বেলায় গর্ভবতী বানিয়েছো। ওগো রব্বুল আলামিন, তুমি 4র্থ বেলায় আমাকে একটি পুত্র দিও। দেখবেন বাবা, যে ঘরে একটি করে 2-3 কন্যা সন্তান হয়, ওই ঘরে একটি পুত্রের আশাবাদী হয়। আর যে ঘরে পরপর 2-3 পুত্র সন্তান জন্ম নেয়, ওই ঘরে একটি কন্যার আশাবাদী হয়। হয় না? কথা বলুন না, হয় কি হয় না?
আপনারা এমন দূরে বসে আছেন, মনে হচ্ছে আমার কথা বুঝতে পারছেন আপনারা। হ্যাঁ, এক ঘরে যদি একটা থেকে দুইটা কন্যা হয়, একটি পুত্র চাই আল্লাহর কাছে, চাই না? পুত্র চাই। যদি দুইটা পুত্র হয়, তৃতীয়বারের বেলায় আল্লাহর কাছে কন্যা সন্তান চাই। সামনে ডেকে নেবেন একটু। একটি কন্যা সন্তান চাই। বন্ধুরে বাবার সোনামানি বিবি মাহফুল এক এক করে তিনটে কন্যা সন্তান তিনি জন্ম দিয়েছেন। চতুর্থ বারের গর্ভবতী হয়েছেন। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তুমি আমাকে চতুর্থ বেলায় পুত্র দিও, কারণ আমার স্বামীকে আমি একটি পুত্র দিতে পারি না, আমি তিনটে কন্যা দিয়েছি। তৎকালীন যুগে মহিলাদেরকে মানুষ করে বিবাহ দেওয়া এত গাবারা ছিল না বাবা, অনেক মুশকিল কাজ ছিল, অনেক আপনার ব্যবস্থা আপনার অনেক খারাপ ছিল। বাসরা নগরের প্রথা বড় খারাপ। এই জন্য বাবা বিবি মাহফুল তার স্বামীর ইসমাইল তার মনে হাসি ফোটানোর জন্য, তার মনে খুশি দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি চতুর্থ বেলায় আমাকে একটি পুত্র দিও। বন্ধুরে আমার বিবি মাহফুল ইসমাইল এত গরিব, দিন খাটে দিন খায়, যেই দিন খাটে নাও, যেই দিন কাজ করতে পারে না, সেই দিন রুজি হয় না, সেই দিন তাদের মুখে আহার ওঠে না। বাবারে বিবি মাহফুল আল্লাহর কাছে কান্না করে আর বারংবার দোয়া করতে চাই। বারংবার তিনি দোয়া করে যান, এত গরিব ইসমাইল বিবি মাহফুল এক এক করে একদিন, দুই দিন, তিন দিন, তিনি 9টি মাস পরে বাবা হঠাৎ করে একটি রাত, সেই রাতে যেন বিবি মাহফুলের প্রসব বেদনা শুরু হয়েছে। স্বামী ইসমাইলকে ডেকে বলে, স্বামী আমার প্রসব বেদনা হয়, কিন্তু গো আমার স্বামী বাড়িতে আলো জ্বালানোর মতো তেল বাড়িতে নাই। স্বামী গো আজকে যদি রাতে আমাদের সন্তান প্রসব করে, তাহলে আমাদের বাড়িতে অন্ধকারে সন্তান প্রসব করানো সম্ভব হবে না। গো আমার স্বামী ইসমাইল আপনি জান্নাত পাড়ায় গিয়ে একটু তেল ধার করে নিয়ে আসুন। আব্বাজি আমার স্বামী ইসমাইল তিনি পাড়া প্রতিবেশীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে বাবা তিনি এক এক করে প্রত্যেকটা বাড়িতে দরজায় নক দিয়েছেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়ির ভিতরে কে আছেন? সালাম, আপনি কি শুনতে পাচ্ছেন? বলতেছে কে? বলতেছে আমি বাসারা নগরীর গরিব ইসমাইল, আমি বাসারা নগরের গরিব ইসমাইল। বলে কেন তুমি এসেছো? বলতেছে বাবা আমার বিবি মাহফুল চতুর্থ বেলার গর্ভবতী অবস্থায় এনার প্রসব বেদনা শুরু হয়েছে। এত গভীর রাত্রিতে আমার বিবি মাহফুল যদি সন্তান প্রসব করে, তাহলে অন্ধকারে সন্তান প্রসব করানো সম্ভব নয়। আর আমি এত গরিব, আমার ঘরে আলো জ্বালানোর মতো তেল বাড়িতে নাই। ও বাবাজি, ও আমার সোনামানি, গরিবদের অবস্থা যারা গরিব তারাই বোঝে, যারা এই অবস্থায় মানুষ হয়েছে তারাই বোঝে গরিব হওয়া যন্ত্রণা কতটা। গরিব ইসমাইল তিনি বলতেছেন বাবাজি আমি আপনার পাড়া প্রতিবেশী ইসমাইল, আমি এত গরিব ইসমাইল, আমার বাড়িতে আলো জ্বালানোর মতো তেল নাই। বাবা গো তুমি আমাকে যদি একটু তেল ধার দাও, তাহলে আমার বিবি মাহফুল সন্তান প্রসব আলোতে করবে, আমার বিবির সন্তান আলোকিত অবস্থায় প্রসব করবে। তখন ওই ব্যক্তি বলতেছে ইসমাইল তুমি
এত গরিব, তুমি এত গরিব, তুমি আমার কাছ থেকে তেল ধার করে নিতে এসেছো, আমি তোমায় কেমন করে তেল ধার দিই? কারণ তুমি এত গরিব, তুমি আমার তেল ধার নেওয়ার পরে পুনরায় তুমি ফেরত করবে, এর গ্যারেন্টি আমি দিতে পারি না, এর গ্যারেন্টি আমি নিতে পারি না। কারণ তোমার হালাত এত খারাপ, তোমার অবস্থা এত খারাপ, তুমি পরবর্তীকালে তুমি হয়তো তেল আমায় ফেরত দিতে পারবে না। বাসারা নগরীতে গরিব ইসমাইল তিনি এক এক করে সমস্ত বাড়িতে এরকমভাবে বারংবার আবেদন করেছেন, ও বাসারা নগরীর প্রতিবেশীরাও আমায় একটু তেল ধার দেন, আমায় একটু তেল ধার দেন না, আমি আমার বিবির প্রসাব বেদনা উঠেছে, আমি আমার বিবিকে আলোয় প্রসাব করিয়ে নেব, আমি এত গরিব, আমার বাড়িতে তেল নাই। সমস্ত বাসারা নগরীতে হযরতে ইসমাইল যখন তেল পেল না বাবা, তিনি মনে বড় দুঃখ নিয়ে, মনে বড় বেদনা নিয়ে তিনি আবার পুনরায় ঘরের মধ্যে চলে এসেছেন। আসার পরে বাবা তিনি যখন চুপ করে আছেন, বিবি মাহফুল তিনি যখন ইসমাইলের মুখের দিকে তাকিয়েছে, বলতেছেন, স্বামী আপনি চিন্তা করবেন না, আপনার মুখের দিকে তাকায়া আমি বিবি মাহফুল বুঝতে পেরেছি গো স্বামী, আমরা গরিব বলে কেউ আমাদেরকে তেল ধার দেয় নাই। স্বামী গো আপনি কিছু চিন্তা করবেন না, ওগো আমার স্বামী, পৃথিবীর বুকে যার কেউ নাই তার স্বয়ং আল্লাহ রয়েছে। যার কেউ নাই তার কে আছে? জোরে বলুন কে? গরিব থাকতে আল্লাহ তুমি আমাদের কত অবস্থা খারাপ করেছো, তুমি আমাদেরকে কত গরিব বানিয়েছো। ওই গরিব যখন আল্লাহ দোয়া কবুল করে নিয়ে ধনী বানিয়ে দেয়, আল্লাহর নামের ডাকটা ভুলে যায়, যায় না? ভুলে কি না? কানা কিসের সাহায্যে চলে বলেন তো? লাঠির সাহায্যে, তাই না? কানা যখন দেখতে পায়, ধরুন আল্লাহ কুদরত করে দিল, দেখতে পেয়ে গেল, কানা ও সারা জনমের কানা, বুঝলেন, হট করে একদিন দেখতে পেল, তো দেখতে পাওয়ার পরে সর্বপ্রথম কোন জিনিসটা ও ছাড়বে বলেন তো? হাতের লাঠিটা, যেটা ওর জীবনের সম্বল ছিল, যেটা ছাড়াও চলতে পারতো না, ও যখন দেখতে পেল সর্বপ্রথম লাঠিটাই ছেড়ে দেয়। তো আজকালকার কিছু মানুষ হচ্ছে ওই রকম, গরিব থাকা অবস্থায় আল্লাহর কাছে খুব দোয়া করছে, আল্লাহ তুমি আমাদের এই অভাব অনাটন তুমি আল্লাহ দূর করে দাও। যখন আল্লাহ ভালো অবস্থা করে দিল, তো আল্লাহকেই ভুলে গেল। তাই কবি বলছেন, ধনে জানে বড় হলে আল্লাহকে সে যাই গো ভুলে রে। কঠিন বিবি মাহফুল তিনি বলতেছেন, ওগো আমার স্বামী ইসমাইল, আপনি চিন্তা করবেন না, আপনি মন খারাপ করবেন না, যার কেউ নাই তার আল্লাহ রয়েছে। বিবিতে সান্ত্বনা দিচ্ছে, স্বামী গরিব তাই, বুঝলেন। আর আজকালকার মাইয়া, আজকালকার মেয়েরা, বুঝলেন, মানে যদি স্বামীর হাতের অবস্থা একটু খারাপ হয়ে যায়, বুঝলেন, মানে ওকে 12 মাস, ধরেন 11 মাস 364 দিন ওকে মানে ভাত কাপড় অলংকার যখন যা চায় তখন তাই দেয়, যখন যা চায় তখন তাই দেয়। ধরেন 65 দিনের দিনে বললো, হ্যাঁ গো আমার অমুক জিনিসটা একটু পছন্দ হয়েছে, স্বর্ণকারের দোকানে গিয়ে আমাকে নিয়ে দাও না। তো স্বামীর ওই অবস্থায় হাতের অবস্থা একটু খারাপ, বুঝলেন, তো বলছে আমার হাতে তখন টাকা পয়সা নাই গো, তো তোমাকে বিয়ে করে আমার ওয়াই হয়েছে, যখন কিছু চাই টাকা নাই টাকা নাই টাকা নাই, করে না? করে না? হ্যাঁ, অনেক মেয়ে এরকম আছে। মা আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন যে কত সুন্দরভাবে আমাদের দিন চলে যাচ্ছে, যাচ্ছে না? দিন চলে যাচ্ছে। একটু লক্ষ্য করুন ইসমাইলের দিকে, বিবি মাহফুলের দিকে। আপনারা হতে পারবেন বিবি মাহফুলের মতো? সন্তান প্রসব হবে,
আলো জ্বালানোর মতো তেল বাড়িতে নাই, বিবিতে সান্ত্বনা দিচ্ছে স্বামীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার হযরতে বিবি মাহফুল বলতেছে, ওগো আমার স্বামী, আপনি চিন্তা করবেন না, আপনি যান ঘরের ভিতরে নামাজ পড়তে লাগুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমার প্রসব সুস্থভাবে করিয়ে দেয়, সন্তান প্রসব যেন আমার আল্লাহ সুস্থভাবে করে দেয়। আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন। হযরতে ইসমাঈল তিনি সুন্দরভাবে মন নিয়ে তিনি ওযু বানিয়ে নিলেন, তিনি ঘরের ভিতরে প্রবেশ করে গেল, আল্লাহর কাছে নামাজে মাশগুল হয়ে গেলেন এবং নামাজ তিনি আদায় করতে লেগেছে। নফল শুকরানা নামাজ পড়ার পরে বাবা আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো রব্বুল আলামিন, তুমি আমায় গরিব বানিয়েছো, তাতে আমার কোনো দুঃখ নাই। তার কারণ হলো আল্লাহ রাসূলের ফরমান, একজন গরিব মানুষ ধনীর থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। কয় বছর? 500 বছর আগে জান্নাতে যাবে। তো বড়লোক না হতে পারে কি আমরা দুঃখ নেব? তা না, গরিব আছে ভালো আছে, তাই না? বড়লোক হলে কি হবে? ওই যে লাঠিকে আমরা ফেলে দেব, দেখতে পেলে যা হয়। তাই বলি আব্বাজি আবার হযরতে ইসমাঈল তিনি কত সুন্দরভাবে দোয়া করতেছেন। তিনি নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করতেছেন, মাওলা তুমি আমার বিবিকে শিফা দান করো, আমার বিবি মাহফুল তাকে তুমি সুস্থ রেখো, মাওলা সুস্থভাবে সন্তান প্রসব করার তৌফিক দান করো। হযরতে ইসমাঈল তিনি দোয়া করতে করতে বাবা যাই নামাজে ঘুমিয়ে গেলেন, মুসাল্লাতে ঘুমিয়ে গেলেন। এইদিকে আপনার বিবি মাহফুল সন্তান প্রসবের বেদনা উঠেছে, তিনার সন্তান প্রসবের দিকে আপনার অপেক্ষা করতেছে। হযরত ইসমাঈল তিনি যখন ঘুমিয়ে গেলেন যাই নামাজে, তিনি ঘুমের মাধ্যমে যেন স্বপ্নে দেখতেছেন দয়াল নবীজি। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। দয়াল নবীজি, তিনি দয়াল নবীজিকে যখন দেখেছেন সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, ইসমাঈল তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আমি নবীজি আমি বলে দিলাম তোমার বিবির সুন্দরভাবে প্রসব বেদনা হয়ে যাবে, তোমার বিবির সুন্দরভাবে সন্তান প্রসব হয়ে যাবে। ইসমাঈল তোমার বিবির যখন সন্তান প্রসব হবে, আমার নবী স্বপ্নের মাধ্যমে এসে বলে দিলেন। হযরতে ইসমাঈল তিনি আপনার যখন ঘুমটা ভেঙে গেল বাবাজি, তিনি বিবির দিকে দৌড়ে চলে যায়। তখন বিবিকে বলতেছে, বিবি রে ঘরের ভিতরে কি আমি আসবো? তখন বলতেছে, স্বামী ইসমাঈল আপনি ঘরের ভিতরে চলে আসুন। যখন তিনাকে ডেকে নিলেন, হযরতে ইসমাঈল তিনার মনটা বড় আনন্দিত, কারণ যে কেউ নয় আমার নবী এসে বলেছে, আমার নবী এসে বলেছেন বিবি মাহফুলের মনটা কিন্তু এইবার খারাপ, তিনার মনটা যেন বেজার, তিনার মুখটা বড় অম্লান। হযরতে ইসমাঈল তিনি যখন দেখলেন বাবা তিনার মনটা খুবই আনন্দিত, কিন্তু তার মনটাতে তার বিবির মুখটা বড় অম্লান, তার বিবির মনটা বড় ভারী। ওরে আমার টিকর বাড়ি গ্রামের আমার সোনা মানিকেরা ভালো করে বুঝুন, মা খালারা আপনাদেরকে বলতে চাই, এবং টিকর বাড়ি গ্রামের আমার বাবা জীবন, হে আমার যুবকেরা তোমাদেরকে বলতে চাই, একটু গভীর মনোযোগ অন্তরের কানটা লাগিয়ে শোনো। হযরতে বিবি মাহফুল তিনি যেন মনটা বড় ভারী। ইসমাঈল তিনি বুঝে গেলেন আমার বিবির মনটা কেন ভারী। তখন তিনি বলতেছেন, বিবি রে তুমি কোনো চিন্তা করো না, আমি ইসমাঈল চতুর্থ বেলায় কন্যা সন্তান জন্ম হওয়াতেও খুশি। কেন তার মনটা খারাপ বিবি মাহফুলের? যে চতুর্থ বেলায় যে সন্তান জন্ম হলো, আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তুমি আমাকে একটা পুত্র দিও যেন আমি আমার স্বামীর মুখে হাসি ফোটাতে পারি। কিন্তু
চতুর্থ বেলাতেও কন্যা সন্তান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয়েছে? কন্যা সন্তান হয়েছে। তো ইসমাইল বুঝতে পেরে গেছেন আমার বিবির মনটা খারাপ, কারণ সে পুত্র সন্তান জন্ম দিতে পারেনি। ইসমাইল বলতেছে, বিবিরে তুমি কোনো চিন্তা করবে না বিবি, আমি ইসমাইল এই কন্যা সন্তানে বিরাট বড় খুশি। ওগো আমার স্বামী,